এখানে আমি আসার শুরুতেই উপস্থাপক মহোদয় বলছেন সুষ্ঠু একটা নির্বাচনের কথা। আপনারা জানেন গত 16 বছর এই বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসেছিল একটা ফ্যাসিবাদী স্বৈর শাসক, যারা জনগণের ভোটের তোয়াক্কা কোনোদিন করে নাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 16 বছরই সেই ফ্যাসিবাদী স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। আন্দোলন কি জন্য করেছে? বিএনপির কোনো প্রয়োজনে আন্দোলন করে নাই, আন্দোলন করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। কারণ শেখ হাসিনা একের পর এক নির্বাচন করে চলছিল, জনগণের ভোটকে প্রত্যাখ্যান করে নিজেরা ভোট করে, রাতে ভোট দিয়ে দিনের বেলায় জনগণের ভোটকে চুরি করে নিজেরা দিয়ে নির্বাচন একের পর এক নির্বাচন করে যাচ্ছিল। সেই জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 16 বছর যাবৎ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে গত 16 বছর আন্দোলন করেছে, সেটা আপনারা জানেন। বিএনপির আন্দোলন বিএনপির কোনো দাবি দেওয়ার জন্য ছিল না, একটাই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের দাবি আদায় হলে এই দেশের মানুষ, আমরা প্রত্যেকটি জনসাধারণ সুষ্ঠু ভোট দিতে পারতাম। আমার ভোট আমি দিতে পারতাম, আপনার ভোট আপনি দিতে পারতেন, আপনার পছন্দের প্রার্থীকে আপনি নির্বাচিত করতে পারতেন। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগ আমাদেরকে দেয় নাই, বাংলাদেশের মানুষকে দেয় নাই। পুলিশের জোরে, লাঠির জোরে, লাঠিয়ালরা যেভাবে চর দখল করে, ঠিক সেইভাবে কেন্দ্র দখল করে শেখ হাসিনা ভোট করেছে। বিএনপি আন্দোলন করতে গিয়ে, জনগণের দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন করতে গিয়ে রাজপথে 16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হামলায় জেল খেটেছে, গুম হয়েছে। বাংলাদেশ জাতীয় দল বিএনপির 1000 নেতাকর্মী শেখ হাসিনার বিরুদ্ধে এই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে গুম হয়েছে, যাদের লাশের সন্ধান তার পরিবার এবং বিএনপি এখন পর্যন্ত পায় না। বন্ধুরা আমার, 1000 নেতাকর্মী গুম হয়েছে এবং 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এই শেখ হাসিনার সরকার একের পর এক ভুয়া মামলা দিয়ে, নাশকতার মামলা সাজিয়ে তাদেরকে দিনের পর দিন কারাবরণ করেছে। এবং বিএনপির নেতাকর্মীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছে। আমরা ভুক্তভোগী। যখনই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, পুলিশের তোড়জোড়ে আমরা বাড়ি থাকতে পারি নাই। রাস্তার পারে আমাদের বাড়ি, বাড়ির সামনে দিয়ে রাস্তা। আমরা যখন বাড়িতে ঘুমাইতে যাইতাম, একটা হুন্ডার শব্দ পাইলে, একটা সিএনজির শব্দ পাইলে আমরা আটকে উঠতাম, পরিবারের লোকজন আটকে উঠতো, তারা পাহারা দিত। আমরা সন্ধ্যার বেলা ভাত খাইতে যখন বসতাম, ভাত খেয়ে বাড়ির থেকে পালাবো, আমাদের পরিবারের মহিলারা রাস্তায় পাহারা দিত যে কোন গাড়ি আসে, পুলিশের গাড়ি আসে কিনা। এমন দুর্বিষহ জীবন যাপন করেছে বিএনপির নেতাকর্মীরা। আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন, তারা জঙ্গলে মশারি টানিয়ে তারা রাত্রি যাপন করেছে, ধান ক্ষেতের মাঝখানে মশারি টানিয়ে রাত্রি যাপন করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা আপোষ করে নাই, তারা আন্দোলন চালিয়ে গেছে জনগণের দাবি আদায়ের জন্য। সর্বশেষ আপনারা জানেন, গত নির্বাচনে শেখ হাসিনা করলো 7 জানুয়ারি, তার আগে 28 অক্টোবর বিএনপির ঢাকায় একটা মহাসমাবেশ ছিল নির্বাচনের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের দাবিতে। সেই সমাবেশে শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী প্রশাসনের সকল যন্ত্র ব্যবহার করে গ্রেনেড, বোমা হামলা চালিয়ে সেই সমাবেশকে ভণ্ডুল করেছিল এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সেখান থেকে গ্রেফতার করেছিল, সমাবেশকে পণ্ড করে দিয়েছিল। তারপরে 7 জানুয়ারি একটা লোক দেখানো নির্বাচন করেছে, আমি নির্বাচন করে ক্ষমতা এসেছিল। কিন্তু রাখে আল্লাহ মারাকে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সর্বশেষ ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে ভারতে পালিয়ে গেছে, তার মন্ত্রী পরিষদ পালিয়ে গেছে, 330 জন এমপি পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যানরা পালিয়ে গেছে, পৌরসভার চেয়ারম্যানরা পালিয়ে গেছে, এমনকি ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় চেয়ারম্যানরা পালিয়ে বেড়েছে। বাংলাদেশে পালানোর হিরিক পড়েছে। বন্ধুরা আমার, এটা আল্লাহর বিচার। আলেমুল আমাদের উপরে শেখ হাসিনার সঙ্গে নির্যাতন করছে, ওয়াজ করতে দেয় নাই, ওয়াজ মাহফিলের অনুমতি দেয় নাই, ওয়াজ করতে গেলে তাদের মাইক ছিনিয়ে নেওয়া হয়েছে হুজুরের কাছ থেকে, এমন অনেক ব্যাখ্যাতি করেছে হুজুর সম্প্রদায়কে। ইসলামের আলোচনা করা যায় নাই। যা হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এমন একটা পরিবেশে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে। আজকে আপনার ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়েছে। আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার ভোট আপনি দিতে পারবেন, যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবেন, পছন্দের সরকার গ্রহণ করতে পারবেন। সেই জন্য আপনাদের কাছে আমার শরীর বন্ধু অনুরোধ রইল, আগামী নির্বাচনে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আওয়ামী লীগ তো পালিয়েছে দেশ থেকে। সেক্ষেত্রে সখীপুর বাসের গণমানুষের নেতা, একভাবে ডাম নেতা খান, একজন বিজয়ী, ভদ্র এবং সত্য নীতিবান মানুষ, তাকে
যদি আমরা সকলের বাসার মানুষ পাল মত নির্বিশেষে এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, কৃষক শ্রমিক জনতা লীগের ভাইরা থাকতে পারেন, অন্য যে কোনো মতের ভাইরা থাকতে পারেন, সকলের কাছে আমার পায়ে হাত ধরে অনুরোধ রইল আগামী নির্বাচনে সখীপুরবাসীর উন্নয়নের সাথে অ্যাডভোকেট আহমেদ আজমলকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগিতা করুন, যাতে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করবেন আজম সাহেবের অংশগ্রহণ থেকে। আর আজম সাহেব এমন বড় মাপের একজন নেতা, যিনি এমপি নির্বাচিত হলে আল্লাহ চাহে মন্ত্রী হইতে পারবেন, আর মন্ত্রী হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড তো অনেক বেশি ত্বরান্বিত হবে, সেটা আপনারা বুঝেন। সেই জন্য আপনাদের সকলের পায়ে হাত ধরে করতে চাই, আগামী নির্বাচনে ধানের শেষ থেকে ভোট দিয়ে অ্যাডভোকেট আহমেদ আজম সাহেবকে নির্বাচিত করে উন্নয়ন করার সুযোগ দেবেন। পাশাপাশি আমি একজন রাজনৈতিক দলের ক্ষুদ্র কর্মী, আমি উপজেলা যুব দলের সেক্রেটারি, আমার বাড়ি সরকারি মুজিব কলেজ মোড়ে, আমার নাম নাসির। আগামী উপজেলা পরিষদ নির্বাচন যখনই হয়, আমার আশা আছে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবার জন্য। আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাই, আগামী দিনে যদি আমি আপনাদের কাছে আসি, আপনাদের পায়ের ধোলা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের পায়ে একটু জায়গা চাই। এই আহ্বান জানিয়ে, এই অনুরোধ আপনাদের কাছে জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।